হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া তোমাদের সকলের ভালোবাসা নিয়ে শুরু করতে যাচ্ছি বং প্রিয়া চ্যানেলের নতুন আরও একটি ভিডিও। তো আজকে হচ্ছে সোনা পাপার অন্নপ্রাশন, তো সেই জন্য সোনা পাপাকে নিয়ে চলে যাচ্ছি ওর মুখে ওর মুখে ভাত দেওয়ার জন্য আর কি, অন্নপ্রাশন দেওয়ার জন্য। তো আমরা আজকে যাচ্ছি জিয়াগঞ্জের গোবিন্দ বাড়িতে গিয়ে সোনা পাপার মুখে অন্নপ্রাশন হবে। আর সোনা পাপা তো টোটোতে করে যেতে যেতে ঘুমিয়েই পড়েছিল, ওর ঠামসকে কোলে নিয়েছিল। আর দেখতে পেরেছো একবারে সোনা বাচ্চাটা কীরকমভাবে শান্ত হয়ে ঘুমিয়েছিল। আর ও না কোথাও গেলে এমনিতে খুব কম ঘুমায়, আজকে অনেকক্ষণ ধরে ঘুমায়নি বলে টোটোতে ঘুমিয়ে পড়েছিল, এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। আর আমরা এখন জিয়াগঞ্জের গোবিন্দবাড়ির সামনে টোটো থেকে নামলাম। আর আমি আমার ননদকে ফোন করছিলাম, কারণ ও আগে থেকেই সেখানে চলে এসেছিল। দিয়ে ওকে আমি জিজ্ঞেস করছিলাম, চিনতে পারছিলাম না বলে, যে কোন গেটটা কোন জায়গা দিয়ে যাব। তো ও আবার আমাদেরকে এগোতে এসেছিল বাইরের দিকে। টোটো থেকে নেমে হেঁটে হেঁটে পিপির কাছে যাওয়ার জন্য দেখেছো ঘুম ভেঙে গেছে। পিপির কাছে যাবে বলে কথা, কতদিন পরে পিপিনের কোলে চাপলো। হ্যালো, এটা হচ্ছে আমার ননদ। আজ থেকে আমি শুধু ননদ বলেই ডাকবো। তাই বলছে বলো? হ্যাঁ, এখন আমরা জিয়াগঞ্জের ছোট গোবিন্দ বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে জিয়াগঞ্জের ছোট গোবিন্দ বাড়ির গেট। আমাদের ছোট্ট ভাগ্নি শরীর খারাপ, জ্বর, শুধু জ্বর। তারপরে আমরা এই যে ছোট গোবিন্দ বাড়ির ভেতরের দিকে চলে আসলাম। জিয়াগঞ্জ আমি এর আগে অনেক কবার এসেছি, কিন্তু জিয়াগঞ্জের মধ্যে যে এরকম সুন্দর একটা গোবিন্দ বাড়ি আছে, এরকম সুন্দর একটা মন্দির আছে, মানে মন্দির বাড়ি আছে, সেটা আমি জানতাম না। মানে এর আগে আমি কখনো আসিনি বা দেখিনি বা শুনিও নি, জানিও না। তো এই যে পুরো মন্দিরটা তোমাদেরকে একটু আমি ঢুকে ঘুরে দেখিয়ে দিচ্ছি, পরে যদিও বা পুরোটা ভালো করে দেখাবো। এখন কিন্তু কোনটা কি না কি আমি কিছুই জানি না, জাস্ট তোমাদেরকে দেখাতে হয় তাই দেখাচ্ছি। এক জায়গায় এসেছি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। আর এই চারি সাইডটা খুব জঙ্গল ছিল, মানে বাড়ির সাইডটা খুব জঙ্গল ছিল। আর বাড়িটা কিভাবে ঢুকতে হচ্ছে দেখো, একেবারে অলিগলি দিয়ে, মানে বিশাল অলিগলি পার করে চলে আসছি বাড়ির ভিতরে। আর কত জঙ্গল আশেপাশে দেখে তোমরা বুঝতে পারছো আশা করছি। বাড়ির ভেতরে ঢুকতেই প্রথমেই এরকম একটা মা দুর্গার ফটো লাগানো আছে, সেটাও তোমাদেরকে দেখালাম। তারপরে এই যে এটা হচ্ছে ওদের বেডরুম। বাইরে থেকে একেবারে গটগট করে হেঁটে চলে আসলাম বেডরুমের ভেতরে। আর এই যে এই মহিলা, ভদ্রমহিলা, ইনি হচ্ছেন আমার ননদের ভাগ্নির শাশুড়ি। তো আমরা এনাদের বাড়িতে এসেছি, এনাদের বাড়িতেই মুখে ভাত দেওয়া হবে। আর এই যে ছোট্ট পুচু সোনাটাকে দেখছো, এটা হচ্ছে আমার ঘন্টু সোনা। আমি ওকে ঘন্টু সোনা বলে ডাকি। এটা হচ্ছে আমার ভাগ্নে, ছোট্ট ভাগ্নে, আমার ননদের একমাত্র আমরা তো সবেমাত্র এসে ঢুকলাম আর শুনলাম যে এখনো ভোগ লাগানো হয়নি। ভোগ লাগানোর পরেই তারপরে সোনা পাপার মুখে অন্নপ্রাশনটা হবে আর কি, প্রসাদটা দিয়ে। আর এইদিকে দেখেছো ছোট ভাই আর বড় দাদা এক জায়গায় হয়ে কি কোলাকুলি লাগিয়েছে, কি আদর করছে ছোট ভাইকে। মানে বাচ্চারা এক জায়গায় হলে যা হয়। আমি যখন ছোট ছিলাম না, তখনকার কথা মনে পড়ে যাচ্ছে ওদেরকে দেখে। মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার ভাই ছোট ছিল, আমার দুটো বোন আছে, মাসির মেয়ে হয়, ওরা ছোট ছিল। সবাই মিলে যখন এক জায়গায় হতাম কত মজা করতাম। তো দেরি হবে শুনে আমি আবার একটু বাইরের দিকে আসতে বললাম সবাইকে। বাইরেটা মানে ভালো করে দেখা হয়নি সেই জন্য। আর আচারের বয়াম রোদ্রে দেওয়া আছে, দেখেছো? সেটাও তোমাদেরকে দেখালাম। আর এত সুন্দর মন্দিরটা কি বলবো, মানে এরকম একটা নিরিবিলি এত সুন্দর একটা জায়গা আছে জিয়াগঞ্জে, আমি জানতামই না, সত্যি কথা। আর এইখানে এই মাসিমণিটা ভোগের জন্য রান্না বান্না করছে। আর এইদিকে ঠাকুর মশাই মানে পুরোহিত মশাই পুজোর জন্য জোগাড় করছে। যে গোপালকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ওই ভাগ্নিটা, মানে আমার ননদের ভাগ্নি। ওদের বাবার বাড়ি হচ্ছে ময়া, পণ্ডিতপুরের ওইদিকে। আর বিয়ে হয়েছে জিয়াগঞ্জে ছোট গোবিন্দ বাড়ি। আর আমার ছোট ভাগ্নিটা বাচ্চাদের যেরকম কথা হয়, মানে ও বলছে এদিকটা দেখো মামি, ওই দিকটা দেখো, মানে ওর বিভিন্ন রকমের কথা শুনছিলাম আর ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম এদিকে ওদিকে। আর মারা, তারপরে মা, রিয়া মানে আমার ননদ, সবাই চলে গেছে। আমরা দুজনে এখন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে ঘরে এসে দেখছি ওদের দুই ভাইয়ের কীর্তি দেখো, কিভাবে ভাইকে আদর করছে দেখো। চুমু খাচ্ছে, এ করছে। আর যে আমি ক্যামেরাটা অন করেছি অমনি বন্ধ করে দিচ্ছে, মানে এমনি আদর করছে দুজনে। দেখো কত একেবারে গলা জড়িয়ে ধরেছে দুইজনকে, কি অবস্থা। আমি তো দেখে হেসেই পাগল, সবাই হাসছিল ওদের কীর্তি দেখে। আর যে ক্যামেরাটা অন করছে দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে থাকছে, আর কিছু করছে না। তো ফাইনালি পুজো হলো, পুজো হয়ে এই যে ভোগ প্রসাদটা সাজিয়ে দিচ্ছেন মানে আমার বিয়ান হচ্ছে, মানে আমার ভাগ্নির যে শাশুড়ি মা, ইনি বিয়ান আমার হচ্ছেন সম্পর্কে।
তো ইনি খাবারটা সাজিয়ে দিল। খাবারের মধ্যে আছে আতপ চালের ভাত, আলু ভাজা, শাক, আমরা চাটনি, আলু পটলের তরকারি, পায়েস, ডাল এগুলোই আছে। আর এখন যে বসে ভাতটা মাখছে ও হচ্ছে আমার ভাগ্নি জামাই, মানে আমার ননদের যেই মানে ভাগ্নিটাকে দেখালাম না একটু আগে, মানে যাদের বাড়িতে আমরা এসছি আর কি। তো এটা হচ্ছে আমার ভাগ্নিটার বর, মানে আমাদের সম্পর্কে হচ্ছে ভাগ্নি জামাই। তো এখানে তো ছেলে মানুষ বলতে কেউ ছিল না, আর বাচ্চাদের মুখে ভাত দিলে ছেলে মানুষকেই দিতে হয়। তো সেই জন্য আমি মানে আমরা সবাই আর কি বললাম যারা তুমি একটু খাইয়ে দাও, সেই জন্য ওই মুখে অন্নপ্রাশনটা দিচ্ছে আর কি। পায়েস দিল তো দিয়ে দাও ভিতরে, খাইয়ে দাও একবারে, খাই দিয়ে দাও মুখের মধ্যে দিয়ে দাও, হাত দিয়ে দিয়ে দাও না দিয়ে দাও চলে গেছে। খাও খাও হাত দিয়ে খাইয়ে দাও তুমি, হ্যাঁ হাত দিয়ে খাইয়ে দাও, হ্যাঁ টিপে দিয়ে দাও মুখে, দেও তো মুখ লাগছে দিয়ে দেয় মুখে ভাতের সময় নাকি মা বাবাকে দেখতে হয় না, তো সেই জন্য যখন মুখে ভাত হচ্ছিল তখন আমি বাইরে বাইরেই ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমার যাকে বলেছিলাম একটু মানে ও আমাদের সঙ্গে গিয়েছিল, কিন্তু ওকে তোমাদের সামনে আমি শেয়ার করতে পারছি না এই মুহূর্তে, পরে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। তো আমার যা আমাদের সঙ্গে গিয়েছিল ওকে ক্যামেরাটা দিয়েছিলাম, ওই ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর ঘন্টু সোনা তো মানে পেয়েছে ইয়াং দাদুর কোলে চেপে চেপে ঘুরেই বেড়াচ্ছে, বেশ ভালোই মজা হয়েছে ওর। সবার সাথে আলাপ পরিচয় সেরে মানে একেবারে শেষ টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমাদেরকে এগোতে যাচ্ছিল আমার ভাগ্নি জামাই, তারপরে বেয়ান, সবাই মিলে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে ওরা খুবই ভালো মানুষ, মানে মানুষের সাথে এত ভালোভাবে বিহেভ করে, এত ভালো সুন্দর ব্যবহার, মানে আমার তো বেশ ভালো লেগেছে মানুষগুলোকে। বেশ ঠান্ডা লাগে বাচ্চাটা, ঠিক করনা তোমার পেছন পেছন আমি ঘুরে বেড়াচ্ছি, তাকাও পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি। আগে থেকে জানলাম যে জামাই না লোক হ্যাঁ আজকের দিনটা কিন্তু সব মিলিয়ে বেশ সুন্দর কেটেছে। তারপরে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়লাম, আমি রাস্তায় এখন টোটোতে আছি, সোনা পাপা ওর থামসের কোলে বসে আছে। আর এই যে আমার ভাগ্নিকে যত রাজ্যের ব্যাগ সব ওকে দিয়ে দিয়েছে, ব্যাগ ট্যাগ নিয়ে তো নাজেহাল অবস্থা, সমস্ত ব্যাগ নিয়ে মনে হচ্ছে ও কোলবালিশের মতো ঘুমিয়েই পড়েছে টোটোতে। আর এদিকে ঘন্টু সোনা ছিল আমার কোলে বসে। আজকে তো সোনা পাপার মানে এমনি যেটা অন্নপ্রাশন মানে মুখে প্রসাদ দেওয়া হলো, কালকে আমরা বাড়িতে ভাবছি একটু ছোটোখাটো করে ওর মুখে ভাত দেবো, মানে ওর মামাকে ডেকে ওর মামা একটু ওকে ভাত খাইয়ে দেবে, সেটাই ভাবছি, মানে বাড়িতে একটা ছোটোখাটো আয়োজন আর কি। তো সেই জন্য সোনার পাপার জন্য তো কাঁসার থালা গ্লাস লাগবে, তো সেইগুলোই আর কি দোকানে কেনার জন্য দাঁড়িয়েছি। সো গাইস, আমরা এইমাত্র সকলে বাড়ি আসলাম। সোনা পাপার আজকে মুখে ভাত হলো, তোমরা তো সকলেই দেখলে। মুখে ভাত বলতে প্রসাদ খাওয়াতে নিয়ে গেছিলাম গোবিন্দ বাড়িতে, তোমাদেরকে তো সব কিছুই বললাম, শেয়ার করলাম, দেখলে তোমরা সব কিছু। তো এইমাত্র আমরা বাড়ি আসলাম, এখন বাজছে বিকেল 4:30 বেজে গেল আস্তে আস্তে। চোখ মুখ পুরো ঢুকে গেছে, দেখো ভেতর দিকে চোখ মুখ মানে একেবারে কালো
ভালো হয়ে গেছে। আর সকাল থেকে একটু উপোস করেছিলাম, সেই জন্য মাথাটা কেমন ধরে আছে, শরীরটা কেমন ভালো লাগছে না। পুরো রাস্তা বকবক করতে করতে এসেছি, মজা করতে করতে এসেছি সবার সাথে। মানে আমি না সবার সাথে থাকতে ভালোবাসি, সবার সাথে যখন থাকি তখন আমি বিশাল হ্যাপি থাকি। তো যাই হোক, এই মুহূর্তে বাড়ি আসলাম, এবার চেঞ্জ ফেঞ্জ করবো, ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বের করব। আর ওইদিকে ভাগ্নে আর সোনা পাপা দুজনেই ঘুমিয়ে পড়েছে। তো চলো ঝটফট ফ্রেশ হয়ে নিই, তাহলে একটু ভালো লাগবে শরীরটা।